যেভাবে আমরা হেঁটেছি আমলে লিখেছি যে ঝরা পাতাকে বন্ধু পাতালো অচেনা বৈশাখী সংবিধান। এসো হে বৈশাখ এসো 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 सावन गगनी घोर घन घटा निषेध यामिनी रे सावन गगनी घोर घन घटा कुंज पथे सखी कैसे जाऊं अब कुंज पथे कुंज पथे सखी कैसे दुर्गा देवी नमस्तुते दुर्गा देवी नमस्तुते दुर्गा देवी नमस्तुते कात्यायनी महामाये खड्गवाण धनुर्धरे खड्गधारिणी श्रीचण्डी दुर्गा देवी नमस्तुते वसुदेव सुते काकी वासुदेव सहोदरी वसुन्धरा श्रिये नन्दे दुर्गा देवी नमस्तुते योगनिद्रे महानिद्रे योगमाये महेश्वरी योगसिद्धिकरी शुद्धे दुर्गा देवी नमस्तुते शङ्ख चक्र गदा पाणे शान्तिदायक बालवे पीताम्बर धरे धन्ये दुर्गा देवी नमस्तुते दुर्गा देवी नमस्तुते
फाल्गुनावल मलय प्रभञ्जन मंजुल मंजुल यमुना तट पर फूल कुंज बने चंचल कोयला गाए राधा राधा नाम मुरलिया बाजत राधा राधा नाम मुरलिया बाजत जवाब कैसे अकेला लाल लाल पर किंशुक विकसित आवरणीन नवेला পুরী ব্রজধামে কৃষ্ণ কথা তোমার ঈশ্বর রাধা তত ব্যাকুল শান্ত কুঞ্জতলে মধুকর যেন ফুল ভোগলে আরে কান্দাথ তুমি শুধু রাধারিতে হবে মধু মাতিরে তব লীলা সুন্দরী অভিসারে যায় মঞ্জুরি গছে কুসুম গুঞ্জ মাধুপ শাব্দ গঞ্জি কুঞ্জ কুঞ্জ গি গঞ্জি গমন মঞ্জুল কুঞ্জ নারী শীতের শেষে বসন্তেরই নতুন শুরুই জীবনের আসল সত্য বিকেল মানে মাঠ, কাগজের নৌকা মানে বর্ষার আনন্দ, ঠাকুমার গল্প মানে রাতের অপেক্ষা। কিন্তু আজ বিকেল মানে মোবাইল, বন্ধু মানে অনলাইন, আর গল্প সেগুলো শুধু হারিয়ে যাওয়া পুরনো দিনের স্মৃতি। কিন্তু যদি একদিন সেই শৈশব ফিরে আসে, যদি সে প্রশ্ন করে আমাকে ভুলে গেলে কেন, আজকের গল্প হারিয়ে যাওয়া শৈশব। ইয়েস, আরেকটা লেভেল, তারপর আমি টপ প্লেয়ার। রাহুল,
রাহুল, খেতে আয় বাবা। 1 মিনিট মা, 1 মিনিট। কি রে, তোর হলো? উফ মা, তুমি না একদম টাইমিং বোঝো না। এই 1 মিনিটটা 2 ঘন্টা হয়ে গেল। দাদু ভাই, দাদু ভাই, কি করছিস? এখনো মোবাইল দেখছিস? আজকে একটা গল্প শুনবি? গল্প? থাম, এখন আর কেউ গল্প শোনে নাকি? ইউটিউব আছে, গেম আছে। কেন রে, ছোটবেলায় তুই গল্প শোনার জন্য কত আবদার করতিস। তখনকার সময় আর এখনকার সময় এক নাকি? ও, উফ, কি গরম আছে, আর পারছি না। কি গো, ছেলে কই? ওই ফোনের ভেতর। রাহুল, রাহুল। উফ, আর ভালো লাগে না। বলো। কিরে, আজকে স্কুল কেমন হলো? ভালো। আচ্ছা, কি কি করালো স্কুলে আজকে? ওই তো যা পড়ানো হয়। হ্যাঁ, যা পড়ানো হয়। আচ্ছা বলতো, দুপুরে আজকে কি খেয়েছিলি? মনে নেই। এটাও মনে নেই? আরে তাহলে তোর মনেটা কি আছে? উফ, দাঁড়াও তো, একটু বাদে কথা বলছি। আচ্ছা একটা কথা বলতো, শেষ তুই কবে মাঠে খেলতে গেছিলি? টাইম নেই। তাহলে তোর টাইমটা কিসে আছে? উফ, সারাদিন তো পড়াশোনাই করছি। এই তো স্কুল থেকে এসে একটু গেম খেলছি। আচ্ছা, কদিন পরে কিন্তু তোর মাধ্যমিক পরীক্ষা, ভালো করে পড়, ভালো রেজাল্ট করে তোকে কিন্তু সায়েন্স নিয়ে পড়তে হবে। আমার বন্ধুর ছেলে প্রীতমদাকে চিনিস তো? সে কিন্তু নিজে ভালো র্যাঙ্ক করে ডাক্তারি পড়ছে, তোকেও কিন্তু ডাক্তার হতেই হবে। জানিস তো, স্বামী বিবেকানন্দ বলেছিলেন, একটি ধারণা বা লক্ষ্য বেছে নাও, সেই ধারণাটিকে তোমার জীবন বানিয়ে ফেলো, সেটি স্বপ্ন দেখো এবং সেই ধারণার ওপর ভিত্তি করে বেঁচে থাকো, তবেই তুমি সফল হবে। আগের দিন যে কাজটা করালাম, কারোর কোনো প্রবলেম আছে? না স্যার। আচ্ছা, তাহলে পলিনোমিয়াল চ্যাপ্টারের এক্সারসাইজ 2.3 এর 5 নম্বরের অঙ্কটা করো সবাই। তোদের আগের দিনের হোমওয়ার্কের খাতাগুলো দে। কি রে রাহুল, তোর খাতা কোথায়? স্যার, কমপ্লিট হয়নি। কমপ্লিট হয়নি? দুদিন পর পড়তে এলি, তাও কমপ্লিট হলো না? পরীক্ষার বেশি দেরি নেই, কবে পড়বি এত পড়া? স্যার, পরের দিন দিয়ে দেবো। শোন, সময়ের কাজ সময় করবি, সময় না করলে মানুষের তোর ওপর থেকে বিশ্বাস উঠে যাবে। জানিস এই কথাটা কে বলেছিলেন? স্বয়ং স্বামীজি। আচ্ছা, পরদিন কিন্তু অবশ্যই করে নিয়ে আসবি, তাহলে আমার তোর মা বাবার সাথে কথা বলতে হবে। দে আজকে খাতাগুলো দে। ঠিক আছে, আজকে ক্লাস এই অবধি থাকলো, পরদিন সবাই চলে আসবি সময় মতো।
আজকের অঙ্কগুলো কিন্তু ভালো হলো না, একটু অন্যরকমের ছিল কিন্তু। হ্যাঁ রে, কালকে আরো ভালোভাবে করতে হবে বল। এই রাহু, কোথায় যাচ্ছিস? যাচ্ছিস? চল না রে, আজ মাঠে গিয়ে খেলি। অসম্ভব, আজ একদমই টাইম হবে না। কেন? চল না রে, অনেকদিন তার সঙ্গে খেলা হয় না, আজ তো যাওয়া যেতে পারে। আজ অনলাইন গেমে নতুন আপডেট এসেছে। মনে আছে রাহুল, তুই একসময় সবচেয়ে ভালো ঘুরে ওড়াতিস? ওসব ছোটবেলাকার কথা, এখন আর কে ঘুরি ওড়ায়। ও কেমন পাল্টে গেছে না রে? হ্যাঁ, পুরো অন্য রকমের হয়ে গেছে, এটা কিন্তু আশা করিনি। ছাড়, চল বাড়ি যাই। হ্যাঁ চল। সময় নেই আজকের পৃথিবীর সবচেয়ে বড় অজুহাত, অথচ সময় কোথাও হারায় না, হারিয়ে যায় শুধু শৈশব। মা, আপনি রাতের ওষুধ খেয়েছেন? হ্যাঁ, খেয়েছি। এই ছবিটা দেখো বৌমা। দাদু ভাই সারাদিন মাঠে খেলতো, বৃষ্টিতে কাগজের নৌকা ভাসাতো, পাড়ায় নেমে মাছ ধরতে গিয়ে তোমার কাছে কি পুকুরিটাই না খেয়েছিল। সত্যি, বিকেল হলেই ওকে আর বাড়িতে খুঁজেই পাওয়া যেত না। সন্ধে পার হয়ে গেলেও তার বাড়িতে আসার নামই থাকতো না। আর আজ ঘরের মধ্যেই থাকে, তবুও যেন আমাদের থেকে অনেক দূরে। সত্যি। উফ, মাথাটা আবার কেন এত যন্ত্রণা হচ্ছে। মা, মা, দূর সাড়াও দেয় না। যাই গুগলে সার্চ করে নি। আরে, এই ওষুধটা তো ঠামের কাছে দেখেছিলাম। যাই কে একটা খেয়ে নি। বেশ কিছু সময় পর। কি রে, তুই এখনো ঘুমাসনি? সকালে উঠে পড়তে হবে তো। কি হয়েছে দেখি? ইমা, তোর তো জ্বর এসেছে। তাই কি হয়েছে ওরকম? ফুলে গেছে কেন? দেখো না মা, আমার কয়েকদিন ধরে খুব মাথা যন্ত্রণা, গায়ে ব্যথা হচ্ছিল। তাই আমি গুগল থেকে এই ওষুধটা খেয়েছি। তারপর থেকে কেমন একটা অস্বস্তি হচ্ছে। এত ফোন দেখলে তো মাথা ব্যথা করবেই, তার উপর আবার কাউকে না জিজ্ঞাসা করে একা একা ওষুধ খেয়ে নিলি। দাঁড়া, তোর বাবাকে বলি ডাক্তারবাবুকে ফোন করতে। আসল ডাক্তার ওকে বলছে দেখুন। কি হয়েছে বলবো? এটা কোনো ওষুধের সাইড এফেক্ট। ও কি এর মধ্যে কোনো ওষুধ খেয়েছে? হ্যাঁ, ওর তো মাথা ব্যথা করছিল, তাই ও গুগল থেকে জেনে এই ওষুধটা খেয়েছে। মনে হচ্ছে এই ওষুধের সাইড এফেক্টেই ওর শরীর এত খারাপ হয়েছে। ঠিক আছে, আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি আর কয়েকটা টেস্ট দিয়ে যাচ্ছি। কালকে আপনারা রিপোর্টটা করিয়ে দেখিয়ে নেবেন। আর কখনো এরকম ভাবে কাউকে না জানিয়ে ওষুধ খাবে না, বুঝলে?
চলুন না তোমার বাবাকে ছেড়ে এসে বাইরে। ঘুমিয়ে পড়ল রাহুল। কিন্তু আজকের রাতটা যেন অন্যরকম। আজ তার সামনে আসবে এমন একজন যাকে সে বহু বছর আগে হারিয়ে ফেলেছে। সে ফিরে এসেছে শুধু একটি প্রশ্ন নিয়ে, আমাকে চিনতে পারছো? রাহুল, রাহুল, কে কে তুমি? আমার ঘরে কি করছো? আমাকে চিনতে পারছো না রাহুল? এক সময় আমি ছাড়া তোমার এক মুহূর্ত কাটতো না। মেঘের দিনে ছাদের কার্নিস থেকে যখন জল পড়তো, তখন তুমি কার হাত ধরে কাগজের নৌকা ভাসাতে? হ্যাঁ, আমি আমি তো কাগজের নৌকা ভাসাতাম। শরতের বিকেলে যখন কাশবনে হাওয়া দিত, তখন তুমি কার হাত ধরে ঘুড়ির মাঞ্জা দিতে? তুমি তুমি কি? হ্যাঁ রাহুল, আমি তোমার সেই ফেলে আসা শৈশব, যাকে তুমি এই চার দেওয়ালের 4 ইঞ্চি স্ক্রিনে বন্দি করে রেখেছো। মাঠে সবুজ ঘাস, ঠাকুমার রূপকথা, বন্ধুদের কোলাহল সব ছেড়ে তুমি এক নকল দুনিয়ায় হারিয়ে গেছো রাহুল। ফিরে এসো রাহুল, এই নকল দুনিয়া থেকে ফিরে এসো। ফিরে এসো রাহুল, নকল দুনিয়া ছেড়ে ফিরে এসো। ফিরে এসো রাহুল, নকল দুনিয়া ছেড়ে ফিরে এসো রাহুল। নকল দুনিয়া ছেড়ে ফিরে এসো। শৈশবের কাছে? হা হা হা, ও তো পুরনো স্মৃতি। তুই আমার কাছে। না, তোমাকে আমি রাহুলের জীবন নষ্ট করতে দেব না। তুমি তো একটা মায়াজাল মতো। তুমি ওকে ওর পরিবার, বন্ধু আর খেলার মাঠ থেকে কেড়ে নিয়েছো। আমি আমি তোকে বাইরের জগতের সমস্ত আনন্দ দিই, দেশ বিদেশের খবরে নিই। আমি না থাকলে তো যোগাযোগই বন্ধ, আর পড়াশোনার জন্য তো আমাকেই খোঁজে। আমি কখনো বলিনি যে তুমি অপ্রয়োজনীয়, কিন্তু তুমি তুমি তোমার নিজের সীমা ভুলে গেছো। একটি শিশুর শৈশবকে বন্দি করে রাখবার অধিকার তোমার নেই। কিন্তু রাহুল আমাকে ভালোবাসে, আমি এখন ওর জীবনের নিত্য সঙ্গী। না, ফিরে এসো রাহুল। খোলা আকাশ, সবুজ মাঠ আর তোমার প্রিয়জনরা তোমাকে ডাকছে। থামো থামো তোমরা। তোমাকে আমার প্রয়োজন, কিন্তু আমি তোমার দাস হতে চাই না। আমি বাঁচতে চাই, আমি খেলতে চাই। কি রে রাহুল, তুই অমন করছিস কেন? তোর শরীর এখন ঠিক আছে? কি খুঁজছিস অমন করে? মা, খুঁজছি আমার হারিয়ে যাওয়া শৈশবকে, কিন্তু এবার মনে হচ্ছে তাকে আমি খুঁজে পেয়ে গেছি। আর তাকে হারাতে দেব না মা। ঠাকুমা, আজ রাতে আমাকে একটা গল্প শোনাবে প্লিজ? ওই যে চাঁদের বুড়ির গল্পটা। তুই শুনবি দাদু ভাই? শোনাবো রে, 100 বার শোনাবো। বাবা আজ অফিস থেকে তাড়াতাড়ি ফিরবে? আমরা সবাই আবার আগের মতো একসাথে বসে রাতে খাবার খাবো। কোনো ফোন থাকবে না টেবিলে। ঠিক আছে, একদম তাই হবে।
চল আকাশ, বাড়ি চলে যাই। খেলে কি হবে বল? রাহুল তো আসছে না এখনো পর্যন্ত। চল বাড়ি ফিরে যাই। এই থাম, তোরা আমাকে ছাড়া খেলবি নাকি? হ্যাঁ, তুই আজ তুই খেলবি নাকি আমাদের সঙ্গে? এসেছি রে ভাই, এবার থেকে রোজ আসবো। মোবাইল বা প্রযুক্তি আমাদের শত্রু নয়, কিন্তু তা যেন আমাদের রক্তমাংসের সম্পর্কগুলিকে কেড়ে না নেয়। শৈশব একবার চলে গেলে আর কোনো দিন কোনো অ্যাপ বা গুগল সার্চে তা ডাউনলোড করা যায় না। মাঠের খেলাধুলো আর মুক্ত চিন্তা হারিয়ে যাওয়ায় আজকের শিশুরা তাদের সুপ্ত আত্মবিশ্বাস ও নৈতিকতা বিকাশের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন, শৈশব হল ভয়হীনতা, শারীরিক শক্তি ও আনন্দময় কৌতূহলের বিকাশ ঘটানোর সবচেয়ে উপযুক্ত সময়। ওনার এই আদর্শকেই পাথেয় করে শিশুদের ভয়হীন ও মুক্ত বাতাসে বেড়ে ওঠার সুযোগ করে দিলেই গড়ে উঠবে একটি বলিষ্ঠ ও মূল্যবোধ সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম। তাই আসুন ঘরের কোণ থেকে আমাদের সন্তানদের আবার ফিরিয়ে নিয়ে যাই মাঠের বুকে, প্রকৃতির কোলে। বেঁচে থাকুক শৈশব, হাসুক আমাদের আগামী প্রজন্ম। वीडियोस बनाने हैं, फिल्मोना है ना।